আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই যার যার মতো করে অনেক ভালো আছেন। আজকের আলোচনার মূল বিষয় নতুন বছরে সেনজেন ভিসার হালচাল এবং আপডেট সংক্রান্ত বিষয় আপনাদেরকে একটু পরামর্শ দেওয়ার চেষ্টা করব যে বর্তমান সময়টাতে আসলে সেনজেনে কোথায় অ্যাপ্লাই করে আপনার জন্য একটু যুক্তিযুক্ত হবে এবং কি ভিসা রেশিওর দেশ হিসাবে কোন দেশটা বর্তমান সময়টাতে মানুষজন একটু বেশি অ্যাপ্লাই করতেছে, আবার অ্যাপ্লাই করলেও আসলে ফলাফলটা কোথা থেকে একটু ভালো আসতেছে। তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে টাইপ করতে পারেন, আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধুরা, বাংলাদেশ থেকে যারা বর্তমান সময়টাতে সেনজেনভুক্ত কোনো একটা দেশে যেতে চাচ্ছেন তাদের জন্যই কেবল আজকের এই ভিডিওটা। বন্ধুরা, আমরা জানি যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে যখন আমেরিকা, কানাডা, ইউকে, তারপরে ইউএসএ, হ্যাঁ আপনার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এই সমস্ত দেশে অ্যাপ্লাই যখনই আমরা করতে চাই বা অনেকেই অ্যাপ্লাই করে ডিক্লাইন হয়েছেন তাদের কিন্তু শেষ ভরসা এই সেনজেন এরিয়া। বিকজ এই সেনজেনে একটা দেশের ভিসা দিয়ে 27-28টা কান্ট্রি উইদাউট এনি ভিসায় আপনি কিন্তু ভ্রমণ করতে পারছেন। তো সঙ্গত কারণেই 2025 সালে স্টার্ট হয়েছে মাত্র। এই সময়টাতে অনেকেরই মনের মাঝে একটা প্রশ্ন আছে যে আমরা আসলে এই সময়টাতে কোথায় অ্যাপ্লাই করতে পারি। তো এই প্রশ্নের অ্যান্সারটা আমি এখনই দিয়ে দিচ্ছি। সেনজেন এরিয়াতে বেশ কিছু দেশ আছে। তো সকলেরই যেমন গন্তব্য স্থান একটাই থাকে ম্যাক্সিমাম, আপনারা হয়তো ইতালি, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল, স্পেন, সুইজারল্যান্ড এই সমস্ত দেশেই কিন্তু আসলে স্টে করতে চাচ্ছেন। কিন্তু স্টে আপনি এখানে করতে চান সেটা খারাপ না, কিন্তু আপনি ভিসা রেশিওর দিক থেকে যদি আপনি চিন্তা করেন সেক্ষেত্রে আমরা কিন্তু সর্বদাই লাটভিয়া, নেদারল্যান্ডস এবং আইসল্যান্ডকে সাজেস্ট করে আসতেছি। বর্তমান সময়টাতে স্লোভেনিয়ার ভিসাও কিন্তু অনেকে পাচ্ছে। তো ভিসা রেশিও যদি আপনি আপনার মতো করে যদি একটু ব্যাখ্যা দিতে চান বা একটু বুঝতে চান সেক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে এটা যে ভিসা রেশিও সেনজেনে যতই সহজ হয়ে যাক না কেন, কিন্তু এই সেনজেন ভিসা পেতে গেলে আপনাকে কিন্তু ডকুমেন্টস এর মধ্য দিয়ে এই পথ পাড়ি দিতে হবে। আপনার কাছে যদি আপনার প্রফেশনাল ডকুমেন্টস, ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, আপনার ফ্যামিলি ইনফরমেশন, অ্যাসেট ভ্যালুয়েশন, টিন ট্যাক্স এই জিনিসগুলো যদি আমি থেকে থাকে আপনার কাছে, তাহলে বলবো যে বছরের শুরুর দিকে আপনি চাইলে লাটভিয়ার জন্য একটু অ্যাপ্লাই করেন অথবা আইসল্যান্ড অথবা নেদারল্যান্ডস এগুলোর মাঝে একটা কান্ট্রি আপনি চুজ করে আপনি অ্যাপ্লাই করবেন, দেখবেন এই সেনজেন ভিসা আপনি পেয়ে যাবেন। এক কথা হচ্ছে যে এই নেদারল্যান্ডসের ভিসা দিয়ে বা লাটভিয়ান ভিসা দিয়ে আপনি আপনার পছন্দ মতো কোনো একটা সাইটে আপনি স্টে করবেন বা ঘুরে আসবেন, সেটা কিন্তু আসলে আপনাদের পার্সোনাল ম্যাটার। তো যাই হোক বন্ধুরা, বর্তমান সময়টাতে সেনজেন ভিসা নিয়ে আমরা আসলে প্রতিনিয়তই কাজ করে থাকি। বিকজ সেনজেন এরিয়া আমাদের জন্য খুবই একটা স্বর্গ রাজ্য বলা চলে। যারা আসলে ভ্রমণ প্রিয়াসু মানুষ তাদের জন্য তো এক কথায় খুবই ফ্যান্টাস্টিক একটা জায়গা সেনজেন এরিয়া। আর পাশাপাশি যারা ওভার স্টে করতে চাচ্ছেন বা ওখানে স্টে করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আসলে ওই যে ইতালি, তারপরে হচ্ছে আপনার জার্মানি, ফ্রান্স, পর্তুগাল, স্পেন এই জায়গাগুলোতে কিন্তু আমাদের প্রবাসী বাংলাদেশিরা প্রচুর আছে। আপনি চাইলে আপনার মতো করে কোথাও আপনি সেটেল হয়ে যেতে পারেন। তো আমরা যেহেতু সেনজেন ভিসা নিয়ে নিয়মিতভাবে কাজ করে থাকি, তো এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে অন দা কলে আমাদের সাথে কথা বলতে পারেন। এছাড়া একান্ত আমাদের সাক্ষাৎ বা কনসালটেন্সি বা ফাইল প্রসেস করাবেন, চলে আসুন ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী। তো এক্সপার্ট হলিডের পক্ষ থেকে পুনরায় আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।